ডলার গোটা বিশ্বে ছড়ি ঘোরানো মুদ্রা। বৈদেশিক লেনদেনে চীনের ইউয়ানের উত্থান ঘটলেও ডলার এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়েছে। যুক্তরাষ্ট্রের মুদ্রা হলেও ডলারের উৎপত্তি কিন্তু ইউরোপ থেকে, যার পেছনে রয়েছে চমকপ্রদ ইতিহাস। চেক প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলের শহর জ্যাকিমোভ, এখানে জন্ম হয়েছিল ডলারের। এখানকার মানুষ হয়তো কখনো ভেবেই দেখেনি তাদের এই মুদ্রা একসময় একচেটিয়া রাজত্ব করবে গোটা বিশ্বে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় আছে জ্যাকিমোভ শহরের নাম। বাসিন্দা মাত্র ২৭০০। ১৫১৬ সালের দিকে বিপুল পরিমাণ রূপার খনি আবিষ্কৃত হয় জ্যাকিমোভে। শহরে রূপার মুদ্রার প্রচলন শুরু হয় ৩ বছর পর। নাম দেওয়া হয় জোচিমোস টেলার। উচ্চারণটা বেশ কঠিন, তাই সংক্ষেপে একে বলা হতো টেলার। এই টেলারই আস্তে আস্তে ডলারের রূপ নেয়। সময়ের সাথে টেলার মুদ্রা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। স্লোভেনিয়াতে টোলার, নেদারল্যান্ডে ডাডলার, সুইডেন, ডেনমার্ক, নরওয়েতে ডেলার আর প্রুশিয়া জার্মানিতে টেলার নামে সমাদৃত হতে থাকে। সপ্তদশ শতকে ইংল্যান্ডেও মুদ্রা হিসেবে এটির প্রচলন শুরু হয়। একই সময় অস্ট্রেলিয়া, নামিবিয়া, সিঙ্গাপুর ও ফিজির মতো দেশেও যাত্রা শুরু করে ডলার। ১৮ শতকের শেষ ভাগে ইংরেজ শাসনমুক্ত হয় আমেরিকা। তাদের প্রয়োজন একটি মুদ্রা যেটি বিশ্বে প্রচলিত। অনেক চিন্তাভাবনার পর ১৭৮৬ সালে থমাস জেফারসন আমেরিকার মুদ্রা হিসেবে ডলারকে প্রস্তাব করে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে ১৭৯৪ সালে ডলার তাদের বৈধ মুদ্রা হিসেবে যাত্রা শুরু করে। জ্যাকিমোভে যখন চকচকে রৌপ্যের মজুদ কমতে শুরু করে, সেই সময় শ্রমিকরা আরেক পদার্থে দেখা পায়, যেটা রহস্যময় পিচ কালো রঙের, যা ফুসফুসে মারাত্মক রোগ সৃষ্টি করে। ১৮৯৮ সালে শহরের খনিগুলোতে পদার্থবিজ্ঞানী ম্যারি কুরি শনাক্ত করেন একই রকম আকরিক। যেটা দিয়ে প্রথম ডলার তৈরি করা হয়েছিল, সেটাতে দুটি তেজস্ক্রিয় উপাদান পাওয়া যায়, রেডিয়াম ও পোলোনিয়াম। এরপর দেখা যায় যে খনি নিয়ে জ্যাকিমোভের মানুষ গর্ব করত, সেই খনিই তাদের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। কমতে থাকে শহরটির জৌলুস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে রাশিয়াকে পারমাণবিক বোমা তৈরিতে সহায়তার জন্য খনিগুলো কাজে লাগানো হয়। প্রায় ৫০,০০০ সোভিয়েত রাজবন্দীদের পাঠানো হয় খনিতে। ধীরে ধীরে পাল্টে যায় জ্যাকিমোভের চেহারা। শেষ যে সক্রিয় রৌপ্য খনি ছিল, সেটা থেকে এখন উত্তোলন করা হয় তেজস্ক্রিয় পানি, যে পানি জ্যাকিমোভের বিখ্যাত রেডন ওয়াটার স্পার জন্য ব্যবহার করা হয়। আধুনিক বিশ্বের দুটি শক্তিশালী প্রতীক ডলার ও পারমাণবিক অস্ত্রের রসদ এই জ্যাকিমোভ শহর থেকেই এসেছে। তবে এখন এই অঞ্চলের মানুষের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন না এখানে ডলারের উদ্ভব হয়েছে। বিশ্বের মোট ফিনান্সিয়াল রিজার্ভের ৬২% ডলারে সঞ্চিত আছে। আবার বিশ্বের মজুতকৃত স্বর্ণের বিনিময় মূল্যও নির্ধারিত হয় এই ডলারে। তবে এত কিছুর পরেও যে স্থানে ডলারের জন্ম, সেখানেই ব্যবহৃত হয় না এই মুদ্রা। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।